এখানে অলরেডি লাইন লেগে গেছে, সবাই এখন কেবল কারের দিকেই যাচ্ছে। আমিও কেবল কারের দিকে যাব, কারণ আমার যে 3টা জিনিসে ঘোরার কথা ছিল সেই 3টা জিনিস ঘোরা শেষ। ওকে, এই যে লাইন স্টার্ট হয়ে গেছে। স্কাই ক্যাব, দিস ইজ দ্য এক্সপ্রেস লেন। ওকে, আমার এই যে একটা এক্সপ্রেস লেনে টিকিট কাটা, যার জন্য আমার কোনো লাইনে দাঁড়ানো লাগেনি। অ্যান্ড আমি প্রথমে চলে আসছি। আর যারা স্ট্যান্ডার্ডে টিকিট কাটছে তাদের আর কি ওই দিক থেকে ঘুরে ঘুরে যেতে হবে, যেমনটা আমাদের গেন্টিং হাইল্যান্ডে হয়েছিল। ওকে গাইজ, আমরা উঠে পড়ছি গান্ডোলাতে। Yeah. And then another cable car. Yeah. Oh. ফাইনালি আমরা চলে আসছি আমাদের প্রথম স্টেশনে। স্কাই ব্রিজে যাওয়ার জন্য আমার ওই হিলে যাওয়া লাগবে, আমি আর একটা অন্য হিলের মাথায় আসছি। সো এখানে আর কি ঘোরার জন্য বেস্ট জায়গা, কারণ এখান থেকে তোমরা পুরা লঙ্কাউইর ভিউটা দেখতে পারবা। এখানে একটা পয়েন্ট থেকে ছবি টবি তোলা হয়। দিস ইজ দ্য ইগল পয়েন্ট। ওকে, এটা হচ্ছে ওয়ে ইগল পয়েন্টে যাওয়ার। এই সাইডে হচ্ছে পাহাড়, ওই সাইডে হচ্ছে সমুদ্র। আর কি জুম করে দেখা যায় ওই দিকটা, অ্যান্ড স্কাই অলমোস্ট কাছাকাছি চলে আসছে। ওদিক থেকে এখন সামনের দিকে যাচ্ছি, দেখি এদিকে কি আছে। আর এই হিলটা কিন্তু পুরো ফরেস্ট একটা, তার মধ্যে এরকম জিনিস বানানো। আমার এখন যাইতে হবে ওইখানে হচ্ছে স্কাই ব্রিজ, ওই যে তোমরা দেখতে পাচ্ছ স্কাই ব্রিজ, ওই যে ওইটা হচ্ছে স্কাই ব্রিজ। আমার ওই জন্য যাওয়া লাগবে হচ্ছে ওই হিলে। ওকে, and this is the view point. So ইগল নেস্টে যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাটা লাগবে। তো I'm not going there. তো আমরা এখন ওই পাহাড়ে যাব। So express lane, yeah. 50 ringgit for 2 items. This one 40, this one 30. Number set 50, price 0. No. No.
তো এখানে আমাকে ফটো তুলছে, ওরা তুলে নিজেরা আর কি এখানে এডিট করে বানাইছে। তো আমার লাগবে না, একটা 30 রিঙ্গিট আর একটা 40 রিঙ্গিট। ওইটা হচ্ছে স্কাই ব্রিজ। এই যে ওইখানে ছবি তুলতেছে, দেখছো ক্যামেরাম্যান। Can I go? Yeah, sure. Very nice. Turun ke bawah. Kalau untuk sunat আমাদের আরো নিচে নামতে হবে। নিচে নামার জন্য স্কাই গ্লাইডের একটা অপশন আছে, যেটার জন্য আলাদা টিকিট কেনা লাগবে। আর একটা হচ্ছে নেচার ট্রেল, মানে তোমরা সিঁড়ি দিয়ে হেঁটে নামতে হবে, হেঁটে উঠতে হবে। স্কাই গ্লাইড টিকিট ডান। এই যে স্কাই গ্লাইড। এই দিকটা হচ্ছে হেঁটে নামার জন্য। অ্যান্ড দিস sorry. Okay, barcode scan. Okay. Oh, একদম লিফটের মতোই। এই যে লিফটের লাইন, এখান থেকে আর কি আমরা নামলাম। অ্যান্ড নাও ফাইনালি যেটা দেখার জন্য মানুষ এখানে আসে, মেইন অ্যাট্রাকশন স্কাই ব্রিজ। আর নিচে যতটা গরম ছিল এখানে কিন্তু ঠান্ডা। যারা শাহরুখ খানের ফ্যান আছো, দেখলেই আর কি চেনা চেনা মনে হবে, কারণ ডন মুভি যারা দেখছো, ডন মুভির একটা অংশ শ্যুট হয়েছে এই ব্রিজের উপরে। জায়গায় জায়গায় এরকম গ্লাসের ইয়ে আছে, বাট ও মাই গড, অনেক ভয় লাগতেছে। এখানে ঠান্ডা বাতাস একটা, মানে এই দিকটা পুরা সমুদ্র, যেদিকেই চোখ যায়। আর ওই দূরে একটা আইল্যান্ড আছে, অ্যান্ড এখানে একটা হিল। আমরা এই হিলে নেমে দেন হচ্ছে লিফটে ধরে নিচে আসছি। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার হিল, নিচের থেকে ওই হিলে আসতে হয়, ওই হিলের থেকে দেন ক্যাবল করে আবার এই হিলে আসতে হয়। আর এদিকটা পুরা অনেক বেশ কয়েকটা হিল আছে। আর এই স্কাই ব্রিজটা এই হিলের সাথে ওই হিলটাকে যোগ করছে। জাস্ট অ্যামেজিং, একটা পাহাড়ের উপরে এত সুন্দর একটা ব্রিজ।
সাপোর্ট দেওয়ার মতো কিছুই নাই, দ্যাটস ওয়াই আমি এটা করতেছি না। ও ইউ ক্যান সি দিস ক্যাবল কার, দিস ইজ অ্যানাদার স্পট অ্যান্ড দেয়ার ইজ এ লটস অফ রেল। এখানে কনস্ট্রাকশন হিস্ট্রি দেওয়া আছে স্কাই ব্রিজের। এটা হচ্ছে সি লেভেল থেকে 650 মিটার্স উপরে, একসাথে 250 ভিজিটার্স ভিজিট করতে পারবে এটা। অ্যান্ড এটার লেন্থ হচ্ছে 125 মিটার্স অ্যান্ড দিস ইজ দ্য লংগেস্ট কার্ভ হ্যাঙ্গিং ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই যে দিস ইজ দ্য ব্রিজ, ওকে, 125 meters and this is pylon like this one. আর এটা হচ্ছে কনস্ট্রাকশনের সময় যে ছবিগুলো তোলা হয়েছে সেগুলা। ওকে, আমার স্কাই ব্রিজ ঘোরা হয়েছে, এখন আমি ব্যাক করব। Oh, syawak. Tuan naik tangga tu ke? Tangga tu. Tak lagi kalau nak naik pula nak. Nak sampai tu tinggal duduk je. Betul. Betul. স্কাই গ্লাইড থেকে নেমে আরেকটা আছে এই উপরে, আরেকটা ভিউ পয়েন্ট। এখানে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে, তো এটা সিঁড়ি দিয়ে উঠতেই হবে। একবার জাস্ট দেখো আসলে পৃথিবীটা কত সুন্দর, যখন তুমি এই নিজের চোখে যখন দেখবা তখন বুঝতে পারবা। আর এখন বেজে গেছে অলমোস্ট 2টা। সো দেখো কতটা সুন্দর পাহাড়, সমুদ্র। আমি এখনো বাংলাদেশের বান্দরবান বা কক্সবাজারে যাইনি, কিন্তু আমি মালয়েশিয়ার পাহাড়, সমুদ্র সব ঘোরা হয়ে গেছে। অ্যান্ড এটাকে বলা হয় লাভ পয়েন্ট, ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে রাখার জন্য ওখান থেকে তালা কেনার পর এখানে আর কি লাগায়। আবার এখানেও আছে। আমি আর একটা ভিউ পয়েন্টে চলে আসছি, আর এখানে দেখো কালো মেঘগুলো কত কাছে চলে আসছে। মেঘগুলা পুরো আমার সেম পজিশনেই আছে, কিন্তু ওরা আর কি হিলের থেকে একটু সাইডে। ওই যে একটা হিল, তো ওই হিলে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, কারণ ওখানে প্রচুর মেঘ অ্যান্ড এখান থেকেই দেখা যাচ্ছে ওই হিলে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে রোদ। এটা হচ্ছে আইসক্রিম কর্নার। এক্সকিউজ মি, হাউ মাচ? 8। আমি চকলেট নেব, ডার্ক চকলেট, চকলেট, ইয়েস। সো একটা আইসক্রিমের দাম হচ্ছে 8 রিঙ্গিট। থ্যাংক ইউ। আমার এই জায়গায় ঘোরা শেষ, এখন আমি নিচে যাব, নিচে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো অ্যান্ড দেন আমার অন্য জায়গায় ঘুরতে যাব। আমার এখন আবারও কেবল কারে ওঠা লাগবে, দেন আমি ওই স্টেশনে যাব, দেন ওই স্টেশন থেকে যে বেসমেন্ট সেই বেসমেন্টে যাব। সো ওকে, লেটস গো। হ্যাঁ গাইস, আমার গান্ডোলাতে আমি একা। হাহা, yay! Whoa! Oh shit, man! Nice! এই যে সেই স্কাই ব্রিজ। আমার এখন ওই স্টেশনে যেতে হবে। গ্রেট।
দেখছো গাইস, এটা কতটা খারাপ হবে নামে, এই জন্য এই কেবল কারটাকে ওয়ার্ল্ডের মোস্ট স্টিপেস্ট কেবল কার বলা হয়। আর কানটা বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু অনেক উপরের থেকে নামতেছি। ওইটা একটা ওয়াটারফল, তো ওখানে আমি যাইতে চাচ্ছি না, কারণ এখান থেকে দেখা যাচ্ছে ওই ওয়াটারফলে এখন কোনো পানি নাই। প্রচন্ড বাতাস হচ্ছে বাইরে, যার জন্য কেবল কারটা আর দুলতেছে আরো, যেহেতু কেবল কারে আমি একা, দ্যাটস ওয়াই আরো বেশি। দেখছো, এখানে আমি একা আসছি। তোমরা যেসব ছবি দেখছো আমাকে তুলে দিছে, আমি রিকোয়েস্ট করছি যে আমাকে একটা ছবি তুলে দিতে, ওরা সাথে সাথে আমার ফোন নিছে, দেন ওরা নিজেরা আমার ছবি তুলে দিচ্ছে।